সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ গালিচায় ফুটবল যখন ফিরে আসে তখন মাদ্রিদিস্তাদের মধ্যে অন্যরকম একটা সুখ কাজ করে। আর যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কবে সান্তিয়াগো বার্নাব্যুতে ফুটবল ফিরে আসবে, তাদেরকে একটা বড় জয় রিয়াল মাদ্রিদ উপহার দিয়ে রাতটাকে একেবারে পরিপূর্ণ করে দিল। কিলিয়ান এমবাপের ওই 3টা গোল আপনি যেভাবেই ডেসক্রাইব করতে চান না কেন, তার পেছনে যে অবদানগুলো রয়েছে সেই অবদানগুলোকে আপনি সমানভাবে গুরুত্ব যদি না দেন, ক্রেডিট যদি না দেন, তাহলে অনেকটা নাইনসাফি করা হবে। যদি আপনি এই ম্যাচকে একটু আলাদাভাবে মানে ভাগ ভাগ করে বিশ্লেষণ করতে চান কিংবা বুঝতে চান, তাহলে আপনার কাছে এই মুহূর্তে 2 ধরনের প্রতিক্রিয়া রয়েছে। নাম্বার 1, প্রথম হাফে আপনি রিয়াল মাদ্রিদকে একেবারে টায়ার্ড দেখেছেন, মানে কারোর মধ্যে গোল করার ওই ইচ্ছেটা নাই, কিংবা যে প্রেশারটা নিয়ে আসলে খেলতে হয় সেই প্রেশারটা কারোর মধ্যে দেখা গেল না। কিলিয়ান এমবাপে গোলটা করলেন, রিয়াল মাদ্রিদ বোধহয় সুস্থভাবে কিংবা নিজেদেরকে ডিফেন্ড করে মানে বলের নিয়ন্ত্রণটা আরেকটু বাড়িয়ে শেষ করতে চাইবে, এরকম একটা অবস্থা যখন, ঠিক তখনই রিয়াল মাদ্রিদ একটা গোল কনসিড করে বসলো। আমার কাছে কেন যেন মনে হলো যে ব্যাপারটা এক প্রকার দায়িত্বহীনতা কিংবা ব্যাড লাকও বলতে পারেন, কিংবা প্রতিপক্ষের জন্য একটা ভাগ্যের সহায়তাও বলতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দিন শেষে গোলটা যখন হজম করা হয় তাহলে দায়টা ওখানে চলে আসে ডিফেন্ডারদের উপরে, এবং সেই দায়টা কোনোভাবেই ডিফেন্ডাররা এড়িয়ে যেতে পারেন না। আপনি ডিফেন্সিভ জায়গা থেকে আপনি যদি চিন্তা করে দেখেন, আলভারো ক্যারভারাসের ওই জায়গাটায় মার্ক কুকুরেয়া যখন চলে আসছে তখন কিন্তু আরও শেপ ফিরে আসছে এরকমটা মনে হলো। আপনি প্রথমার্ধে যেই রিয়াল মাদ্রিদকে দেখেছেন দেখে আপনার কাছে কিছুটা খারাপ লাগতেই পারে, এই রিয়াল মাদ্রিদের খেলা দেখব, কিন্তু সেকেন্ড হাফটা যখন ফিরে আসলো তখন বোধহয় ওই মানুষটা, যে মানুষটা দীর্ঘদিন পরে ফিরে আসলো আবারও তার সেই প্রেম কাননে, হোসে মরিনহো দ্য স্পেশাল ওয়ান, তিনি যে কি একটা টোটকা দিলেন এবং সেই টোটকাটা প্লেয়ারদের মধ্যে মোটামুটি ভালোভাবে কাজে দিয়েছে। আর ঢিলেমি নয়, বরং সিরিয়াসনেস আরেকটু বাড়িয়ে দিয়ে তারপরে পুরো ম্যাচটাকে ডমিনেট করতে হবে, এবং রিয়াল মাদ্রিদ অবশেষে সেই ডমিনেশন মুডে ফিরে আসলো দ্বিতীয়ার্ধে। কিলিয়ান এমবাপের গোল, জুড বেলিংহাম যেইভাবে করে বলটা ক্যারি করতে 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 যে পাসগুলো দিয়ে দিচ্ছে এবং গোলটা হয়ে যাচ্ছে, ওই জায়গাটায় মনে পড়ে যাচ্ছে যে জিদানের নামের সাথে জুড বেলিংহামের নামটা এই মুহূর্তে কি একটু জুড়ে দিলে খুব বেশি ক্ষতি হবে কি? জিনোদিন জুড বেলিংহাম, ওই জার্সিটা গায়ে দিয়েছেন, লিজেন্ডারি যেই কারুকার্য সবাইকে দেখিয়েছেন জিদান, সেটাই জুড বেলিংহাম দেখাচ্ছেন। আমি তুলনা করছি না, কিন্তু মনে করিয়ে দিচ্ছি যে জুড বেলিংহাম নিজের নামের প্রতি কিভাবে সুবিচার করতে হয় সেটা দেখিয়েছেন। যদিও সিজন মাত্র শুরু হয়েছে, প্লেয়ারদের ভেতরে এখনও অনেক ঘাটতি আছে। আবার বলছি, এই প্লেয়ারদের মধ্যে এখনও অনেক ঘাটতি রয়েছে। ঘাটতির জায়গাটা হচ্ছে জিতে গেলে অনেক দোষ ত্রুটি ঢাকা পড়ে যায় আমার আপনার চোখের সামনে। যেমন প্রথমার্ধের যেই খেলাটা দেখেছেন, ওই খেলার পরে আপনি দ্বিতীয়ার্ধে এসে যে এই ধরনের খেলাটা দেখবেন, আপনি সেটা কতটা বিশ্বাস করেছিলেন? বিশ্বাস যদিও করেছিলেন, কিন্তু ভেতরে ভয় একটা কাজ করেছিল যে এই রিয়াল মাদ্রিদ এইভাবে খেলবে, নিশ্চয়ই এদের ভেতরে কিংবা ড্রেসিং রুমে মানে কোনো একটা ঝই ঝামেলা বোধ হয়, মানে নিজেদের মধ্যে কোনো একটা ঝই ঝামেলা আছে হয়তো, যে কারণে তাদের ওই ডোমিনেশন ব্যাপারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সেকেন্ড হাফে সেই চিরচেনা মাদ্রিদকে কিছুটা দেখা গেল। একটা ব্যাপার আমার কাছে বিশেষ করে খুব বেশি ভালো লেগেছে, কোনটা? কিলিয়ান এমবাপে গোল পেয়েছেন। কিলিয়ান এমবাপে গোল পাওয়ার পর ভিনিসিয়াসের পা থেকে একটা গোল আশাটা করা খুব জরুরি ছিল, এবং শেষ মুহূর্তে এসে ভিনিসিয়াস গোলটা করলেন। গোলটা করার পরে জুড বেলিংহামের সাথে ওই যে জড়িয়ে ধরাটা, এটা আসলে চোখ জোড়ানো একটা সম্পর্ক। এই সম্পর্কটা আসলে ক্যারি করতে হবে, এবং খেলাটাকে যেইভাবে রিয়াল মাদ্রিদ চাচ্ছে এগিয়ে নিতে, সেই জায়গায় যেই ঘাটতিগুলো দেখা যাচ্ছে সেই ঘাটতিগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। প্রতিপক্ষ যেই হোক না কেন, আজকে যে কালকে আরেকটু শক্তিশালী হবে, কিংবা এরপরেও এল ক্লাসিকো থেকে নিয়ে শুরু করে বেশ কিছু বড় বড় ম্যাচ যখন আসবে, তখন এই ভুলগুলো কিন্তু অনেকটা রিয়াল মাদ্রিদকে কষ্ট দিতে পারে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। ডিন হাউজেনের সাথে কোনাতের যেই সম্পর্কটা, এই সম্পর্কটা আরও দ্রুত বিল্ড আপ, মানে আরও দ্রুত কানেকশনটা ভালো হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এই দুজনের মধ্যে থেকে বিশেষ করে ডিন হাউজেনের দায়িত্বটা আরও বেশি বাড়ানো উচিত। তবে এখনও সেই মিডফিল্ডের শূন্যতাটা চোখে পড়ছে, কিন্তু
এই জায়গাটা হোসে মরিনহোকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং আশা করা যায় যে তিনি সুন্দর মতন একটা সমাধান খুঁজে বের করবেন। কার্লোস এসপিকে শেষ মুহূর্তে নামানো এবং ডিওমান্ডেকে শেষ মুহূর্তে নামানো, এই ডিওমান্ডেকে নামানো মানে কোথায় নামালো ডিওমান্ডেকে? ভিনিসিয়াসকে তুলে নিয়ে। ভিনিকে যখন তুলে নেওয়া হলো, হোসে মরিনহোর ওই হাসিটাকে আপনি দেখেছিলেন? ওই হাসিটা আপনার কেমন লেগেছে? আমার কাছে এতটা ভালো লেগেছে যে কোচের সাথে প্লেয়ারদের এই সম্পর্কটা খুবই জরুরি, যে তোমাকে তুলে নিয়ে এসেছি শুধু খেলার জন্য নয়, তোমাকে ভালো রাখতে হবে, তোমাকে টেক কেয়ার করতে হবে, এরপরে তোমার যে কাজ আজকের জন্য ইউ হ্যাভ ডান ইট। তার মানে ভিনিসিয়াস যে খুশি মনে উঠে আসলো, এইটা হচ্ছে সব থেকে ইমপ্রেসিভ লেগেছে। এরপরে ডিওমান্ডে ভিনিসিয়াস জুনিয়রের ওই জায়গাতে ঘুরে যেইভাবে কাটব্যাক করে ভেতরে ভেতরে ঢুকছিল এবং ড্রিবল করে যে ভেতরে ঢুকে শেষ মুহূর্তে একটা গোল করার চেষ্টা করছিল, এটাও দৃষ্টিনন্দন লেগেছে। প্রথম ম্যাচে তিনি ডান পাশ দিয়ে যেইভাবে নিজের গতিশীলতা দেখিয়েছেন, সেকেন্ড ম্যাচে এসে অর্থাৎ রিয়াল মাদ্রিদের সেকেন্ড ম্যাচ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তিনি সেই কারুকার্যটা দেখালেন। এরপরে কার্লোস এসপি ওই যে ডিবক্সের একটু আগ দিয়ে জোরে একটা গোল করার চেষ্টাটা করলেন, ওই চেষ্টাটা আপনাকে মনে করিয়ে দেয় যে এই দলটায় একজন প্রপার নাম্বার 9 বা একজন স্ট্রাইকার খুব বেশি জরুরি। যদিও গোলটা বাতিল হয়ে যায়, অর্থাৎ আপনার ব্রাহিম দিয়াজ যে গোলটা করেছে সেই গোলটার কারণে গোলটা বাতিল হয়েছে, অফসাইড ছিল। কিন্তু তাছাড়া ওই প্রচেষ্টাটার কথা একটু চিন্তা করে দেখেন, ওই প্রচেষ্টাটা নিঃসন্দেহে আপনাকে কিছুটা হলেও হৃদয় জুড়িয়ে দিয়েছে। রিয়াল মাদ্রিদের ম্যাচ জিতেছে, সেজন্য আপনি প্রাণ ভরে একটা দম নিতে পারেন, হাসি খুশি থাকতে পারেন, কিন্তু শূন্যতার যে জায়গাগুলো রয়েছে সেই শূন্যতার জায়গাগুলো হোসে মরিনহো দ্রুত কাভার আপ করবে এবং ধীরে 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 হোসে মরিনহো স্টাইলে রিয়াল মাদ্রিদ নিজেদেরকে শাইন করবে, সেই বিশ্বাসটা আমি আমার জায়গা থেকে রাখতে পারি। আপনারা এই ম্যাচ কেমন দেখলেন? কোন কোন জায়গায় কি কি ভুল ছিল? সেই ভুলগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।